আর ভোজন রসিক চ্যানেল থেকে স্বাগত। আশা করি আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না আছে। পেঁয়াজ প্রথমে জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে, এখন পেঁয়াজ তো ভেজে নেওয়া হয়েছে, টমেটো আদা রসুন কিছু কাঁচা লঙ্কা বাটা আছে মিক্সিতে, আলু তো ভাজা হয়ে গেছে, চিকেনের আলু ভাজা হয়ে গেছে। এখন মশলাটা কষানো হচ্ছে। এই যে ফ্রেশ করে চিকেন ধুয়ে রাখা হয়েছে, এখন মশলাটা কষা হয়েছে, আপনারা দেখতে থাকুন। হলুদ গুঁড়ি পড়ছে, এবারে লঙ্কা গুঁড়ি, সামান্য নুন দিয়ে মশলাটা কষানোর পর যখন কালারে তেল ছাড়বে মশলাটা এবার কষে নিয়ে আসছে ভালো করে। মশলাটা যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ না মশলাটা কষে যেতেই হবে। ওখানে আলু ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আমি একটু হাত লাগিয়ে দিই মশলা কষানোর জন্য। সামান্য নুন দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ ভাজাতে নুন দেওয়া হয়েছিল। ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা, স্কিপ করবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ছোটোখাটো ইউটিউবার, বেঙ্গলি ভোজন রসিক। মশলাটা ভালো করে কষে নেওয়া হোক। চিকেনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেশ করে ধুয়ে রাখা হয়েছে। এখানে আলু ভাজা করে রাখা হয়েছে। আমরা তো বাঙালি, তার জন্য আমাদের আলু দিয়ে মাংসের ঝোল খায় প্রচুর। হালকা কম তেল মশলায় রান্না করা হচ্ছে। বেশি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তেল মশলা তো বেশি করে দেওয়া হয় না। ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন। প্রথমে তো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়নে দেওয়া যায়, পেঁয়াজ ভেজে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বেটে। বন্ধুরা আজ বৃষ্টির সময় বর্ষাকালে একটা ব্যাঙ এসে গেছে রুমে, দেখতে থাকুন। একটা রুমে ব্যাঙ এসেছে, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। মশলাটা ধোঁয়া হয়ে গেছে, একটু জল দিতে হবে। হালকা সামান্য পরিমাণ মতো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা তেল মশলায়, বেশি তো আমরা রিচ তো খাই না চিকেনের। তারপরে চিকেনটা এবার দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে এবার কষে নেব, মিনিমাম 15-20 মিনিট তো কষে। আমরা যেখানে থাকি সাউথে, অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম, এখানে মাংসের দাম 280 টাকা কিলো। এখানে মাংসের দাম এত, এখানে দাম চিকেন মাটনের দাম প্রচুর এখানে। এখানে চিকেন মাটনের দাম প্রচুর, আপনারা দেখতে থাকবেন। মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে হবে।
মশলাটা কষিয়ে নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। একটু পাশে সাপোর্ট করবেন, ছোটোখাটো ইউটিউবার, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন। মশলাটা কষা হোক, কি সহজ হবে। একটু পরিমাণ মতো নুন দিতে হবে, নাহলে চিকেনে নুন ঢুকবে। একটু নুন বেশি করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে, দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কত সুন্দর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভালো করে কষে নিতে হবে। যত চিকেন আপনারা কষবেন তত চিকেনের টেস্ট বাড়বে। বন্ধুরা, এখন দেশে কত করে চিকেনের দাম আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে তো মাটনের দামও প্রচুর। এখন আমরা তো একটা কোম্পানিতে জব করি বিশাখাপত্তনম টুনিতে। তাই একটা রুমে আমরা দুজন ফ্রেন্ড আছি। করে আধা কিলো চিকেন আনা হয়েছে আজকে মাসের লাস্ট। এখানে যে সারাদিন এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, আজকে 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা যে জায়গাটা থাকি টুনি, বিশাখাপত্তনম থেকে 2 ঘন্টা দূরে টুনি। আপনারা তো দেখতেই পাচ্ছেন চিকেন কষার কালারটা, ফ্লেভারটাও কত সুন্দর স্মেল বেরিয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এরকম করে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা তেল কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, ছোটোখাটো ইউটিউবার। এবার আমি মাংসটাকে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি শর্ট ভিডিওতে, ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।